শোনো না রিমিদি, আমার না শরীরটা ঠিক ভালো লাগছে না গো। আমি একটু বাড়ি যাচ্ছি। রাতে কোনো এমার্জেন্সি কেস এলে আমায় কিন্তু কল করো। কিন্তু ম্যাডাম, এত রাত্রে আপনি একা একা আসবেন কি করে? আরে সে নিয়ে তুমি চিন্তা করো না, আজকাল রাতে যাতায়াত করা তো কোনো ব্যাপারই না। ক্যাব তো পাওয়াই যায় সারা রাত। আমি ঠিক চলে আসবো, তুমি বাস একটা কল করে দিও। আচ্ছা ম্যাডাম। হ্যাঁ গো, রাখছি। ভাই কালকে মালটাকে দেখেছিলিস? হেভি ছিল না ভাই? যা বলেছিস বাড়া। এত রাতে কোথায় যাচ্ছ মামুনি? আমাদের সাথে চলো না, ছেড়ে দিয়ে আসছি। একদম অসভ্যতা করবেন না বলে দিলাম। চলো না, চলো আমাদের সাথে, চলো ফান করি। চলে যান এখান থেকে। দাঁড়াও না মামুনি, কোথায় যাচ্ছ? কি গো, শুনছো না নাকি? বলছি তো আমরা ছেড়ে দেবো। হ্যাঁ, আরে দাঁড়াও না, বলো কোথায় যাবে মামুনি? আরে এই ছাড়ুন আমাকে। পালিয়ে কোনো লাভ নেই মামুনি। আরে এবার তোমায় কে বাঁচাবে মামুনি? ছেড়ে দিন আমাকে, প্লিজ প্লিজ ছেড়ে দিন। হেল্প! বলেছিলাম না পালিয়ে কোনো লাভ নেই। ছেড়ে দিন প্লিজ। হেল্প হেল্প হেল্প! I'm really sorry, Mrs. Chatterjee, but your daughter was brutally raped last night. And I'm afraid অপরাধী একজন নয়। আমরা পুলিশে খবর দিয়েছি, ওনারা আসলে আপনাকে হয়তো একবার থানায় যেতে হতে পারে। ঘাবড়াবেন না, মন শক্ত রাখুন। কি দরকার ছিল বাবা এত রাতে একা একা রাস্তায় বেরোনোর? আজকালকার মেয়েদের না বেশি পাকাবো। আরে আজব তো, এই জানোয়ারগুলোর ভয় কি মেয়েরা রাস্তায় বেরোবে না নাকি? থানা পুলিশ বলে কি কিছুই নেই? ওই তো সামান্য কটা ইনজুরি, তার জন্য আবার এফআইআর করবেন? এটা জিডি করে ছেড়ে দিন না। আর আপনার মেয়ে যে কোথাও ইন্টু মিন্টু করে আসেনি তার কি গ্যারেন্টি আছে? ওই এরিয়াতে ওসব হয়েই থাকে। আর তাছাড়া এফআইআর করে কোনো লাভ হবে না, এদের অনেক ওপর অব্দি হাত। ইনভেস্টিগেশন শুরু হওয়ার আগে শেষ হয়ে যাবে। হ্যাঁ দেখুন দেখি কি অবস্থা করেছি মেয়েটার। একজন ডাক্তার, চোখে দেখা যায়? আপনি একদম চিন্তা করবেন না, ওদের শাস্তি দেওয়ার দায়িত্ব আমার। আচ্ছা করে ধোলাই দেবো জানোয়ারগুলোকে। ও হ্যাঁ, বলছি আপনারা আলাদা করে আর পুলিশ প্রশাসন করতে যাবেন না। আসলে বুঝতেই পারছেন, ইয়াং ছেলে করে ফেলেছে। এটা তো আবার মাথা টাথা গরম হয়ে গেলে মার্ডারও করে দেয়। হ্যাঁ তবে আপনি ভাববেন না, আমি আছি, আমি বলে দেবো। দরকার পড়লে আমার ছেলেরা নিজে এসে আপনাকে ক্ষতিপূরণ দিয়ে যাবে। বিষয় হচ্ছে না। এই পটলা। হ্যাঁ দাদা। কালই ওনার বাড়িতে 10 লাখ টাকা পাঠানোর ব্যবস্থা করো। হ্যাঁ দাদা, ঠিক আছে ঠিক আছে। কি অবস্থা দেখি, এই জিনিস চোখে দেখা যায় না। এইসব আমি আবার দেখতে পাই না। আমি আজ আসি। হ্যাঁ আপনারা ভালো থাকুন। এই শোন, যা কাণ্ড ঘটিয়েছিস, কিছুদিন পুজোতে আন্ডারগ্রাউন্ড থাক। হ্যাঁ, উৎসবটা গেলে দেখা যাবে।
নে মানা খেয়ে নে। এইসব লোকজন এত নাকি ভালোবাসে, এত স্নেহ করে, আসল সময় তো কেউ পাশে থাকলো না। এদেশে আইন শুধু নামেই আছে, বিচার বলে কিচ্ছু নেই। মিঠি চল, এখানে আর থাকা যায় না রে, চল আমরা কোথাও চলে যাই। আমি কোথাও যাচ্ছি না। কেন, কি হবে এখানে থেকে? ওই যে তুমি বললে আইন আজকের দিনে এতটাই অন্ধ হয়ে গেছে যে অপরাধীরাও তার চোখে পড়ে না। কিন্তু আইন শাস্তি না দিলেও শাস্তি তোদের পেতেই হবে। মানে তুই ঠিক কি বলতে চাইছিস বলতো? সালাডটা কচি মেয়ের জন্য এই বদ্ধ করে কাটাতে হচ্ছে, একটা পেটি কেস। এ বাবা ভুলভাল বকিস না তোরে, মাল খাচ্ছিস চুপচাপ মাল খা, আমাদেরকে কি ছিল না বেরে। সালাই মালকে আমি ওই কে রে? লাইটটাকে বন্ধ করলি রে? এই কে আছিস রে বাড়া? দম থাকা তো সামনে আয় বাড়া। আয় সামনে আয়। এই দাঁড়া তো। এই এই বিট্টু, এই কি হলো? এই কে আছিস বাড়া? দম থাকলে সামনে আয়। আয় এই তুই তুই এখানে? বিট্টু, এই বিট্টু, এ কি রে, তুই কি করলি এটা? এ ভাই ওঠ না। এই ঠিক আছিস? কি করলি তুই এটা? সালা আমার এলাকায় এসে আমাকে মারবি? আজ তোকে ছাড়বো না। চল চল চল। আমারই ভুল, তোকে সেদিনই মেরে দেওয়া উচিত ছিল। এই এগোবি না, একদম এগোবি না বলে দিলাম। এই তুলে থাকা বাদ থেকে এগোবি না, একদম কাছে আসবি না, তুলে থাক। ছেড়ে দে বলছি, ছেড়ে দে ওকে, এটা করিস না। এ ব্যথা আমার নয় শুধু একার, বিপ্লবী তিলোত্তমা করেছে অঙ্গীকার, লুটিয়েছে প্রাণ তাই ধরেছি গান, করছি প্রার্থনা বিফল না যায় সে বলিদান। আজ উঠুক জেগে সুপ্ত চেতনা, অন্ধকার হতে আলোকে হোক না পথ চেনা। আর কবে, আর কবে, আর কবে, আর কবে, আর কবে।